হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিও হতে চলেছে ফাউন্ডেশন রিলেটেড হ্যাকস অ্যান্ড ট্রিক্স নিয়ে। মানে তোমাদের ফাউন্ডেশন নিয়ে যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয় সেই সব সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে থাকবে। ডার্ক হয়ে যায়, প্যাচ হয়ে যায়, ফাউন্ডেশনে রাইট শেডস চুজ করতে অসুবিধে, যা তোমাদের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এখানে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফেস্টিভ সিজন এসে গেছে, তো আমরা কিন্তু সবাই অল্প বিস্তর সাজতে ভালোবাসি এবং সাজি। ফেস্টিভ সিজনে তো অবশ্যই সাজি। সেখানে সাজতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ফাউন্ডেশন লাগাচ্ছি, সেটা কেকি হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘামেতে একদম পুরো ধুয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো আছে, এইগুলো সলিউশন কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু আমি একের পর এক বলতে থাকবো। আজকের ভিডিও আমি শ্যুট করতে করতে একটা মেকআপ লুক দিয়েও দিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন হ্যাকসগুলো ট্রাই করবে, শুনতে থাকো। তো ফার্স্ট সলিউশন যেটা হবে যে রাইট শেডস। আমরা আমাদের যে মেকআপের ফাউন্ডেশনের যে শেডস, সেইটা কিন্তু আমরা রাইট চুজ করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। যখন বিগিনার তখন তো হয়, পরেও হয় যে কিভাবে আমরা রাইট শেডস চুজ করব। রাইট শেডস চুজ করতে গেলে আমাদেরকে অনলাইনে খুব সমস্যা হয়, কিন্তু অফলাইনে ইজি হয়ে যায় ব্যাপারটা। অফলাইনে যখন তোমরা যাবে তখন কিন্তু শেডস যেটা চুজ করবে সেটা অবশ্যই টোন টু টোন হবে, মানে নেক কালারের সঙ্গে যেন তোমার ওই ফাউন্ডেশনের শেড একদম ম্যাচ করে যায়। তাহলে কিন্তু এটা কালো হবে না, তাহলে এটা হাইড্রেটেড থাকবে, মানে স্কিনটা তোমার হাইড্রেটেড থাকলে স্কিন তোমার কালো হবে না। এটা একটা সলিউশন গেল। তো কিভাবে টোন টু টোন চুজ করবে, এখান থেকে নিয়ে শেডস নিয়ে আমি তোমায় দেখিয়ে দিই। এই দেখো, এই একটা শেডস আর এই একটা শেডস। আমি কিভাবে চুজ করব কোনটা আমার রাইট শেডস, সেটা দেখতে গেলে একটুখানি এইভাবে নিলে, এই রকম ভাবে নিয়ে জাস্ট এখান থেকে এই রকম ভাবে এটাকে সোয়াচেস দেবে। দেখো, এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম যাচ্ছে না, লাইট, এটা লাইট, তার মানে এটা কিন্তু আমার স্কিন টোনে নয়। এইবার আমি এই একটা শেড দেব, এটা দেখো। দেখো, এইখানে কিন্তু আমি আবার নিচ্ছি, তো এই দেখো, এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে আরেকটু ডার্ক হয়ে গেল। তো এটাও কিন্তু আমার স্কিন টোনের সাথে গেল না। নেক্সট এবার আমি দেখব আরেকটা কালার। দেখো, এই দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইটা কিন্তু আমার স্কিন টোনের সাথে যাচ্ছে। তার মানে এটা হলো আমার টোন টু টোন কালার, এটা হলো আমার রাইট শেডস। এইভাবে আমরা অফলাইনে দেখে নিতে পারি। কিন্তু মনে করো তোমার কাছে অনলাইনে তুমি কিনতে গিয়ে তুমি দেখলে যে তোমার কাছে একটা ডার্ক শেড চলে এসেছে, তখন কি করবে, এর সাথে একটা লাইট শেড মিশিয়ে দেবে। লাইট শেড আর ডার্ক শেড মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে তারপর দেখব এটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছে কিনা। দেখো, একটু যদি হালকা হয় আমি আরেকটু ডার্ক কালার মেশাবো, দেন আবার আরেকটু দেখব
এরকম কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা তোমাদের রাইট সেটস করে নিতে পারো। এই গেল প্রথম ব্যাপার। অনেক সময় ফাউন্ডেশন লাগানোর আগে বা মেকআপ করার আগে, মানে মেকআপ করার আগে আর কি, সিটিএম মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং যদি না করা হয় তাহলেও কিন্তু ফাউন্ডেশনটা কেকি হয়ে যায় বা যখন ঘাম দেবে সেটা কিন্তু গলে যাবে। তো আমি যদি আমার স্কিনটাকে প্রপারলি প্রিপারেশন না করি মেকআপের আগে, তাহলে কিন্তু এটা অবশ্যই তখন মেকআপটা স্টে করবে না। তো আমাদেরকে অবশ্যই আগে ভালো করে ক্লিনিং করে নিতে হবে। তো আমি একটা ওয়াইপস নিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নেব। ক্লিন করা কিন্তু খুব মাস্ট। ভালো করে স্কিনটাকে ক্লিন করার পরে আমি অ্যাপ্লাই করব টোনার। টোনারের জন্য আমি রোজ ওয়াটার ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টোন ওয়াইজ বা তুমি যেটা ইউজ করো রেগুলারলি সেটা তোমরা ইউজ করে নেবে। একটুখানি স্টে করো যাতে টোনিংটা ঠিকঠাকভাবে হয়ে যায়, স্কিনটা ভালোভাবে টোনারটা অ্যাবজর্ব করে নেয়। বা একটু হাওয়াও করে নিতে পারো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভালো করে টোনিং করে নেওয়ার পরে আমরা ইউজ করব একটা ময়শ্চারাইজার, মানে CT হওয়ার পরে M ময়শ্চারাইজার কিন্তু আমার মতন যাদের ড্রাই স্কিন তাদেরকে অনেকটাই ইউজ করতে হয়। বেশ ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে সেটাকে ভালো করে স্কিনটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য টাইম দিতে হবে। স্কিন কিন্তু ময়শ্চারাইজার অ্যাবজর্ব করার জন্য টাইম লাগে। যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু বেশি ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন পড়ে না, সেখানে শুধু প্রাইমার ইউজ করলে হয়। অল্প একটুখানি ময়শ্চারাইজার নিয়ে মুখে দিয়ে স্কিনটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে প্রাইমারে অ্যাপ্লাই করে দেবে যাদের অয়েলি স্কিন। কিন্তু আমার মতন যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু অনেকটা ময়শ্চারাইজার দিতে হবে যাতে স্কিনটা আরো বেশি ড্রাই না হয়ে যায় বা ফাউন্ডেশন ফেটে গিয়ে কেকি না হয়ে যায়। তো সেটা খেয়াল রাখার জন্য ময়শ্চারাইজিং ভালোভাবে করতে হবে। এবার আমি আমার ডার্ক সার্কেল হাইড করার জন্য একটু কালার কারেক্টিং করে নেব। আরেকটা ট্রিক্স এবার যাই। ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করার জন্য আমরা কিন্তু অবশ্যই একটা বিউটি ব্লেন্ডারের ইউজ করব। বিউটি ব্লেন্ডার কখনো কিন্তু ড্রাই ইউজ করা যাবে না। আমাদেরকে করতে হবে কি, এইরকম একটা বাউল নিতে হবে যেখানে বিউটি ব্লেন্ডারটাকে সোক করতে দিয়ে রেখে দিতে হবে। তারপর যখন এটা সোক হয়ে যাবে ভালো করে এরকম ভাবে পুরো জলটাকে চিপে বের করে নিতে হবে যাতে একটুও জল না থাকে। দেন রেডি এটা ব্লেন্ড করার জন্য। জল দেখো একটুও কিন্তু নেই, একটুও জল থাকা চলবে না, জল থাকলে কিন্তু এটা ভালো করে ব্লেন্ড হবে না। এইবার এইটাকে দিয়ে আমরা ব্লেন্ড করব।
এটা কিন্তু আমি যেটা লাগালাম সেটা কিন্তু আমি কালার কারেক্ট করলাম। আমার যে আনইভেন স্কিন টোনগুলো রয়েছে সেইগুলোকে আমি ইভেন করার জন্য জাস্ট একটু কারেক্টিং করে নিলাম। কিন্তু তোমাদের সবার কাছে যে এত কিছু প্রোডাক্ট থাকবে তার তো কোনো কথা নেই। তাহলে ডার্ক সার্কেল তোমরা কিভাবে হাইড করবে? করতে হবে কি, আমরা ফাউন্ডেশন দিয়ে কিভাবে কনসিলার রেডি করব। ফাউন্ডেশন দিয়ে কনসিলার রেডি করতে, কনসিলার বেসিক্যালি হয় কি একটু থিক কনসিস্টেন্সি হয়, ঠিক হয়, তো ফাউন্ডেশন অতটা ঠিক হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, একটু ফাউন্ডেশন নিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। ফাউন্ডেশন নিলাম, নিয়ে সেখানে আমি একটুখানি জাস্ট পিঞ্চ মতন কম্প্যাক্ট পাউডার দেব, 1 পিঞ্চ কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার দেওয়ার পরে এই ফাউন্ডেশনের যে থিকনেসটা আছে সেটা যতটা থাকে তার থেকে বেশি একটু থিকনেস হয়ে যাবে, লাইক কনসিলার। জাস্ট আমরা এইভাবে এটা একটা কনসিলার ইউজ করতে পারি। আমি স্কিনের মধ্যে আমি কারেক্টার ইউজ করে নিয়েছি। এইবার যদি আমি এইরকম কনসিলার ইউজ করি, দেখো আরো ভালো করে কিন্তু হাইড হয়ে যাবে ডার্ক সার্কেলটা। এইবার এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমাদেরকে জাস্ট এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি আমার স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে করতে তোমাদেরকে আরো দুটো ট্রিক্স বলে দিই। ফাউন্ডেশন কিন্তু অবশ্যই আমরা ড্যাব 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 করে ডট 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 করে গোটা স্কিনেতে দেব। ন্যাচারালি আমরা ব্রাশ ইউজ করি, যাদের কাছে ব্রাশ নেই বলবো তাদেরকে আঙুলে করে ফিঙ্গার টিপসের মাধ্যমে করে নিতে কোনো অসুবিধা নেই। গোটাটা ইভেন ভাবে লাগাতে হবে ফাউন্ডেশনটা, জাস্ট লাইক দ্যাট। নেকেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নেকটা কিন্তু ছেড়ে দিলে এই কালার আর এই কালার আলাদা হয়ে যাবে। এবার ভালো করে ব্লেন্ডিং এর পালা। ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে এই ফাউন্ডেশন স্কিন ভালোভাবে অ্যাবজর্ব করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো আমার কিন্তু ব্লেন্ডিং পুরো কমপ্লিট। স্কিন কালার এখান আর এখান কিন্তু আলাদা নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে স্কিন কালার দুটো আলাদা যাতে না হয়। বেস মেকআপটাকে সেট করার জন্য আমি একটু লুজ পাউডার ইউজ করে নিই। এবার আমার আইব্রো শেড করতে করতে তোমাদের সাথে ফাউন্ডেশন রিলেটেড আরো দুটো ট্রিক্স শেয়ার করি। কি, যাদের অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করা খুবই সমস্যা হয়ে যায়, কিভাবে করবে সেটা বুঝতে পারা যায় না, তো সেইখানেতে তোমাদেরকে করতে হবে কি, আমি একটু বলে নিই যে এরকম একটা টিস্যু পেপার নেবে, জাস্ট টিস্যু পেপার যেটাতে তোমার অয়েল সোপ করা হয়, যেটা
পেপার টিস্যু পেপার হয়, সেই টিস্যু পেপার নেবে। টিস্যু পেপার নিয়ে স্কিনটা, আমি আর স্কিনে লাগাচ্ছি না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে বলে, জাস্ট এরকম করে অয়েলটাকে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার পর তারপর একটা লুজ পাউডার নেবে। লুজ পাউডার নিয়ে এই এরিয়াগুলো, অয়েল সিক্রিয়েশন কিন্তু ম্যাক্সিমাম এই এরিয়াগুলোতে হয়, তো এই এরিয়াগুলোতে একটু লুজ পাউডারটা লাগিয়ে 1 মিনিটের মতন ওয়েট করে জাস্ট ব্রাশ দিয়ে হোক বা এরকম টিস্যু পেপার দিয়েই হোক ঝেড়ে দেবে পাউডারটাকে। বাস, তোমার যে এখানে পোর্সগুলো থেকে যেখানে অয়েল সিক্রিয়েশন হয় সেই পোর্সগুলো কিন্তু একটু বন্ধ হয়ে যাবে, তো তোমার অয়েল সিক্রিয়েশন হবে না অতটা বেশি। সেখানে তুমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে সেখানে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এটা একটা গেল। এইবার আরেকটা বলি, আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে কি, তোমার অনেকের প্রচন্ড ঘাম হয়, জাস্ট মেকআপ বসাতেই পারা যায় না, সেই ক্ষেত্রে তাকে করতে হবে কি, মেকআপ করতে বসার আগে, CTM করার আগে বরফ নেবে। আমার কাছে যেমন এইরকম আমি কিউবস নিয়ে রেখেছি বরফ ফেস ম্যাসাজ করার জন্য। এরকম কিউবস থাকলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে তো নর্মাল যে আইস কিউবসগুলো হয় সেই আইস কিউবসগুলো নিয়ে জাস্ট 2 মিনিটস একটু স্কিনটাকে আইস ম্যাসাজ করে নেবে। পোর্সগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু একদম বেশি পরিমাণে ঘাম বেরোবে না। সোয়েটিং না হলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেও কোনো সমস্যা হবে না। এবার আমি আইব্রোটা সেট করে নিই। আইব্রো আমার সেট করা হয়ে গেছে। এবার আইব্রোটাকে একটু ডিফাইন করে নিই। কিভাবে করব? কনসিলার নেব, আর যাদের কনসিলার নেই বললাম তো কিভাবে কনসিলার ইউজ করতে পারবে, কিভাবে রেডি করতে পারবে। আই এরিয়াতে এই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য এরকম একটা ছোট ব্লেন্ডার হলে খুব ভালো হয়, আর যদি না থাকে এই ব্লেন্ডারের এই পয়েন্ট দিয়ে তুমি করতে পারো। এইগুলো যাতে ক্রিজ না হয়ে যায় সেই কারণে আমি একটু পাউডার নিয়ে এটাকে কিন্তু সেট করে দেব। অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবে, কেননা আমরা তো এখানে আইশ্যাডো ইউজ করব, তো যদি কালারফুল ইউজ করি সেখানে কিন্তু কালারটা উঠে আসবে। আইব্রো ডিফাইনের সাথে সাথে আমি কিন্তু আমার আইশ্যাডো ব্লেন্ডিং এর বেসও রেডি করে ফেলেছি। এবার একটু আইশ্যাডো ব্লেন্ডিং করব। আইশ্যাডো ব্লেন্ডিং করতে করতে তোমাদের সাথে আরো ফাউন্ডেশন রিলেটেড একটু ট্রিক্স শেয়ার করা যাক। তোমাদের কাছে অনেক সময় হয় কি শুধু ম্যাট ফাউন্ডেশন আছে, কিন্তু
তোমরা পার্টি মেকআপ করতে চাইছো, যেখানে রাতের বেলা কোনো অকেশন রয়েছে যেখানে তোমরা যেতে চাইছো, তো একটু গ্লোয়িং মেকআপ হলে খুব ভালো হয়। সেই ক্ষেত্রে কি করবে, আমি আইশ্যাডোটা ব্লেন্ডিং করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। সেই ক্ষেত্রে তোমরা করবে কি, একটা অয়েল নেবে, অয়েল নিয়ে বিউটি ব্লেন্ডারের ওপরে 2 ড্রপস, যেটা ফেস অয়েল হয়, অবশ্যই ফেস অয়েল, মানে এমন নয় যে বডি অয়েল দিয়ে দিলে, অবশ্যই ফেস অয়েল যেটা হয় সেটা তোমরা দিলে বিউটি ব্লেন্ডার, এইরকম বিউটি ব্লেন্ডারের ওপরে 2 থেকে 3 ড্রপস দিলে। দেন এখানে নেবে ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা নিয়ে এইরকম ভাবে পয়েন্ট দিয়ে এইটাকে এইরকম ভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে থাকবে। তারপরে যখন এটা দিয়ে ব্লেন্ডিং করবে এইটা দিয়ে, তখন কিন্তু দেখবে তোমাদের এই ফাউন্ডেশনটা, যেটা ম্যাট ফাউন্ডেশন ছিল, সেটা কিন্তু গ্লোয়িং ইলুমিনাস ফাউন্ডেশন হয়ে গেছে। আরও একটা ব্যাপার, আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ফাউন্ডেশনের সাথে, ফাউন্ডেশন নিলে ফাউন্ডেশনের সাথে ইলুমিনেটর, সবার কাছে এখন কিন্তু ইলুমিনেটর থাকে, ইলুমিনেটর যদি থাকে, ইলুমিনেটর নিয়ে 2 ড্রপস ইলুমিনেটর ওর সাথে দিয়ে মিক্স করে নিলে, তারপর ডট 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 করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলে, খুব সুন্দর, খুব ভালো গ্লোয়িং একটা মেকআপ পেতে এই ট্রিক্সটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ এফেক্টিভ। এবার আমি আমার আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিই। দেখো আমার আইশ্যাডো ব্লেন্ডিং কিন্তু কমপ্লিট। এইবারে আমি যেটা করব সেটা আমার এখানে কন্টুরিং করব। কন্টুরিং করার পরে যদিও আমি এই বেস মেকআপটাকে সেট করে দিয়েছি, তারও একটা কারণ রয়েছে, সেই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যদি এতক্ষণ ধরে না বেস মেকআপ সেট করে রাখতাম, যেহেতু আমি ভীষণভাবে ঘামি, সেখানে কি হতো, আমার ফাউন্ডেশন গলতে শুরু করতো। তো সেখানে আমাকে কিন্তু লুজ পাউডার দিয়ে বেস মেকআপ করার সাথে সাথে মেকআপটাকে সেট করে নিতে হবে লুজ পাউডার দিয়ে। লুজ পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘাম আসেনি, আমার কিন্তু সোয়েট আসেনি। তো সেখানে এই জিনিসটা কিন্তু করা ভীষণই ইম্পর্টেন্ট, তা আমি করেছি। এইবার আমি করব কি, হালকা করে আমি একটুখানি ক্রিম কন্ট্রোলিং করব না, কেননা যেহেতু আমি সেট করে নিয়েছি, আমি ক্রিম কন্ট্রোলিং না করে আমি পাউডার কন্ট্রোলিং করব।
কন্ট্রোলিং কমপ্লিট হওয়ার পরে আমি এবারে হাইলাইটেড এরিয়াগুলোকে একটুখানি হাইলাইট করব। নোজ কন্ট্রোলিং কিন্তু আমি এখনো করিনি, এর পরে করব। এইবার আমি যে হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করলাম সেইগুলোকে একটুখানি সেটিং লুজ পাউডার দিয়ে আবার সেট করে নেব। নোজ কন্ট্রোলিং বাকি আছে, তো নোজ কন্ট্রোলিং করে নেব। নিচের আইলিডের আইশ্যাডোটা কমপ্লিট করে নেব। আইলাইনার লাগিয়ে নেব, জেল লাইনার লাগাচ্ছি। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার লাগাবো। এবার লিপস্টিক লাগিয়ে নেব। আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেল। এইবারে তোমাদের সাথে ফাউন্ডেশন হ্যাক নিয়ে আরেকটা হ্যাক বলি, আরেকটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে কি সেটিং স্প্রে। সেটিং স্প্রে কিন্তু একদম খুব ইউজফুল তোমার
মেকআপকে স্টে করার জন্য, মেকআপটা লং লাস্টিং করার জন্য। যখন আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করব সেই সময়ও যদি সেটিং স্প্রে এর মধ্যে স্প্রে করে করে আমি ব্লেন্ড করতে থাকি, তো আমার ওয়েট খুব কম হবে আর লং লাস্টিং হবে। অনেকটা সময় আমার মেকআপ স্কিনের মধ্যে থাকবে, কোনো রকম কোনো কেকি হবে না, কোনো গলে যাবে না। আর মেকআপ আমি দেখো আমার মেকআপ পুরো কমপ্লিট। এইবার এটাকে সেট রাখার জন্য, এটাকে লং লাস্টিং করার জন্য আমি কিন্তু একটা সেটিং স্প্রে ইউজ করব। সেটিং স্প্রে ইউজ করা ওই জন্য খুবই দরকার আছে। দূর থেকে সেটিং স্প্রে করার পরে তোমরা কোনো পেপার বা ফ্যান নিয়ে জাস্ট একটু হাওয়া করবে, এটাকে শুকিয়ে নিতে সাহায্য করবে। তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার পরে, একদম শুকিয়ে যাওয়ার পরে তোমার মেকআপ পুরোপুরি রেডি। আর এটা মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। দু রকমের সেটিং স্প্রে হয়, একটা তোমার ইলুমিনেটিং লাগে, গ্লোয়িং ব্যাপারটা হয়, আর একটা ম্যাট হয়। তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, মেন কাজ এটাকে সেট করে রাখা। আমার লুক পুরোপুরি কমপ্লিট। এইবার আমি জাস্ট একটু হেয়ারটাকে সেট করে নিই। আর হ্যাঁ, আমার ফেভারিট টিপ পরে নিই একটা। আমার লুক দেখো পুরোপুরি কিন্তু আমি রেডি। আজকে তোমাদের সাথে আমি কতগুলো ফাউন্ডেশন হ্যাক শেয়ার করলাম, কমেন্ট সেকশনে বলো তো দেখি। এতক্ষণ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তো নিশ্চয়ই তোমাদের কাছে ইউজফুল লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আই বাটনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইউজফুল। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তো দেখতে ভুলো না, কিন্তু অবশ্যই দেখবে। আর যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। এই ভিডিওটা যদি তোমাদের ইউজফুল লেগে থাকে আর ভালো লেগে থাকে, একটা কিন্তু লাইক অবশ্যই করবে। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের আর কতটা ইউজফুল লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন টাটা।